তুমি এমন একটা ফাঁদের মধ্যে পড়ে গেছো যা ধীরে ধীরে তোমার মস্তিষ্ক, তোমার ইচ্ছা শক্তি, তোমার মনোযোগ, তোমার শারীরিক স্বাস্থ্য, তোমার মানসিক স্বাস্থ্যের সব কিছুই শেষ করে দিচ্ছে। আর তা বুঝেও তুমি এসব হতে দিচ্ছ। আর কতদিন নিজেই নিজের থেকে পালিয়ে বেড়াবে? কতদিন এই যন্ত্রণা সহ্য করবে? কতদিন শুধু ভাবতে থাকবে যে একদিন সব ঠিক হয়ে যাবে? যতদিন তুমি নিজেকে পরিবর্তন করবে না, ততদিন কিছুই বদলাবে না। আর এখন সময় এসেছে নিজেকে রিসেট করার। আজ আমরা মেন্টাল ডিটক্সিফিকেশন সম্পর্কে কথা বলবো, যে কিভাবে আমরা বৈদিক পদ্ধতিতে আমাদের মাইন্ড রিসেট করতে পারি, যেখানে তুমি পুরনো ভাবনা, পুরনো ব্যথা, পুরনো নেগেটিভিটিগুলো ফেলে দিয়ে তোমার সত্যিকারের পোটেনশিয়ালকে চিনতে পারবে। যদি তুমি রেডি থাকো, নিচে কমেন্টে লেখো ইয়েস আই অ্যাম কামিং ব্যাক স্ট্রঙ্গার। আজ আমি তোমাদেরকে কোনো 10 থেকে 12টা টিপস দেব না, বরং একটা সহজ কিন্তু গোপন শক্তির কথা বলবো, যা তোমার ভিতরেই লুকোনো আছে। আমি শুধু সেটাকেই বাইরে বের করে আনতে এসেছি। একটা এমন চিট কোড আছে যা তোমার জীবনটা পুরো পাল্টে দিতে পারে। আর সেই চিট কোড হলো মেডিটেশন। কিন্তু যদি আমি বলি বসো এই মেডিটেশন পোজে, চোখ বন্ধ করো, নিঃশ্বাসের উপর মনোযোগ দাও, আর তারপর হয়তো তুমি আমার কথা শুনে একদিন, দুদিন এগুলো করবে, কিন্তু তৃতীয় দিন আবার সেই আগের পুরনো অবস্থায় তুমি ফিরে আসবে। তাই আমি তোমাকে পুরো স্টেপ বাই স্টেপ পদ্ধতি দিচ্ছি। এই পদ্ধতিতে মাত্র 5টা স্টেপ আছে, কিন্তু যদি তুমি সকালে ওঠা থেকে রাত পর্যন্ত এই 5টা স্টেপ সম্পূর্ণ করো, তাহলে 21 দিন বা মাস 10 ধরে অপেক্ষা করতে হবে না। তুমি যেদিন অ্যাপ্লাই করবে তোমার জীবনে এগুলো, তুমি সেই দিনই রেজাল্ট দেখতে পাবে। তুমি দেখবে পরের দিন তোমার শরীর রেজিস্ট করবে। তবে তোমায় ধারাবাহিকভাবে এটা ফলো করতে হবে। আর যদি না চাও, তাহলে তুমি তোমার আগের ভার্সনেই থাকতে পারো। আর যদি তুমি সেটাই চাও, তাহলে তুমি এই ভিডিওটা এক্ষুনি স্কিপ করে আবার তোমার সেই ডেলি কন্টেন্ট দেখে ডোপামিন বের করতে সেগুলোর পিছনে ফিরে যাও। বাকিদের জন্য যারা সিরিয়াস, চলো কথা বলা যাক এই নিয়ে। প্রথম স্টেপ হচ্ছে ব্রহ্ম মুহূর্তে দিন শুরু করো। ভিডিও শুরুতেই আমি তোমাদের একটা কথা বলে দিই, আজ আমি তোমাদের তুমি বা আপনি করে কথা বলবো না। আমি ভাববো তোমরা আমার বন্ধু, তোমরা আমার নিজের। তাই আজ তোমাদের আমি তুই করেই কথা বলবো, কারণ তোরা আমারই। দেখ ভাই, এক লাইনে বললে তুই এই সময়ে উঠতে পারবি না, কারণ তোর ঘুমের চক্র পুরোপুরি হয়নি এখনো। কোনো ব্যাপার না, শুধু আমার বলা একটা জিনিস মাথায় রাখ। যদি তুই খুব দেরিতে উঠিস, ধর 10টা থেকে 11টার দিকে উঠিস, তাহলে কখনোই নিজের অ্যালার্ম কোনো মোটিভেশন ভিডিও দেখে মোটিভেট হয়ে সেট করতে যাস না, কারণ তোর কখনোই ওই সময় ওটা সম্ভব হবে না। উপরন্তু এটা তোকে গিল্ট ফিল করাবে যে আজ তো আমি এই সময় উঠতে পারলাম না, আমি আমার লাইফের সাথে কি করছি। এইভাবে গিল্ট ট্র্যাপে ফেসে থাকলে তোর সারাবেলা ফ্রাস্ট্রেশনে কাটবে, এটা তুইও জানিস। তাই যদি দেরিতে উঠিস, তাহলে তোর তো কোনো ফিক্সড টাইম তো নেই, কারণ তুই কখনো 9টায় উঠছিস, কখনো 11টায় উঠছিস, আবার কখনো 10টায় ঘুম থেকে উঠে যাচ্ছিস। তাই একটা গড় সময় বের কর। ধর এখন তুই 10টায় ঘুম থেকে উঠছিস, এখন তোকে একটা 3 দিনের চ্যালেঞ্জ নিতে হবে। ডে 1, ডে 2, ডে 3। প্রথমে একটা ফিক্স সময় বের কর, আর ডে 1-এ সেটার থেকে 1 ঘন্টা আগে ঘুম থেকে উঠে যা। যেমন তুই 10টায় ঘুম থেকে উঠতিস, তাহলে পরের দিন অর্থাৎ ডে 1-এ তোকে 9টায় ঘুম থেকে উঠতে হবে। তারপর ডে 2-তে তোকে 8টায় ঘুম থেকে উঠতে হবে, ও ডে 3-তে তোকে 7টায় ঘুম থেকে উঠতে হবে। যেমন ডে 3-তে 7টায় উঠছিস, তেমন তোকে কয়েকদিন ধরে প্রতিদিন সকাল 7টায় নিয়মিত উঠতে হবে। সেই সময়টাই তোর ঘুমের সময় হিসাবে ঠিক কর। আর রাতে বেকার মোবাইল না ঘেটে একটু তাড়াতাড়ি শুয়ে পড়। এরপর যদি মনে হয় যে হ্যাঁ আমি উঠতে পারছি, তবে ধীরে ধীরে তোর ঘুমের সময় ব্রহ্ম মুহূর্ত পর্যন্ত নিয়ে আয়। তাই এখনই একটা মধ্যম সময় ঠিক কর। তার 1 ঘন্টা আগে অ্যালার্ম সেট কর। চল দ্বিতীয় ধাপে যাই। দ্বিতীয় ধাপ হলো তোর এনার্জি সিস্টেম সচল করা। দেখ, তুই যতই মেডিটেশন কর, যতই জার্নালিং কর, যদি শরীর অ্যাক্টিভ না থাকে, তাহলে এনার্জেটিক কিভাবে হবে? যদি শরীর অ্যাক্টিভই না থাকে, তাহলে এনার্জি আটকে থাকবে। আর যখন এনার্জি আটকে যায়, তখন থেকেই অতিরিক্ত চিন্তা, অতিরিক্ত ডিপ্রেশন, দুঃখ মাথাচাড়া দিতে শুরু করে। তো সহজ কথাটা হলো, তোকে এনার্জেটিক হয়ে চলতে যেতে দাও। ইমোশনগুলো নিজেই স্বচ্ছন্দে চলে আসবে। এখন এই কথাটা ভাবিস না যে জিম যাওয়া অবশ্যই দরকার, যেতেই পারো, তাও খুব ভালো, বাট না গেলেও সমস্যা নেই। শুধু প্রতিদিন অন্তত 30 মিনিট নিজের রুমে জাম্পিং জ্যাক করো, পুশ আপ করো বা স্কিপিং করে ঘাম বের করো। লক্ষ্য কি? ইমোশন রিলিজ করো।
আর বাইরে এই সব কাজগুলো করতেও পারো। এটা কোনো 6 প্যাক তৈরির প্ল্যান না, এটা একটা ইমোশন ডিটক্স। আর হ্যাঁ, যখন তুই ওয়ার্কআউট করবি তখন তোর মধ্যে থাকবে রাগ। তোর মনে থাকা সমস্ত যন্ত্রণা সেই ওয়ার্কআউটের পেছনে ঢেলে দে। ওয়ার্কআউট করার সময় যা লুকিয়ে থাকা ক্রোধ আছে তা সমস্ত সবকিছু বের করে দে। যে কেন আমার গার্লফ্রেন্ড এমন, কেন আমার গার্লফ্রেন্ড আমাকে চিট করলো, এই সমস্ত রকম রাগ তুই তোর ওয়ার্কআউটের ওপর ঢেলে দে। এই সকল প্রশ্ন, এই সকল রাগগুলো তোর পুশ আপ, তোর চিলামের মধ্যে ঢেলে ফেলে দে, যেগুলো তুই কখনো চিৎকার করে কারোর কাছে বলতে পারিস না। নিজেকে সময় দে, কারণ ভিতরে যে চাপা থাকে সেটাই তোর ডিপ্রেশনের আসল কারণ। ডিপ্রেশনের মতো হয়ে দেখা দেয়। তো সরাসরি এক লাইনে বললে, তোর শরীরকে চালা আর তোর অনুভূতিগুলো ছড়িয়ে দে। যখন ভিতরের আবেগ বাইরে আসে তখন ওই ভিতরের স্থান খালি হয় নতুন করে সেরে ওঠার জন্য। স্টেপ 3, শ্বাস নিয়ে চিন্তা নিয়ন্ত্রণ কর। দেখ, চিন্তা নিয়ন্ত্রণ করতে চাইলে তার সরাসরি যোগ রয়েছে আমাদের শ্বাসের সঙ্গে। তুই যেভাবে শ্বাস নিবি তেমনই তোর চিন্তার ধরন গড়ে উঠবে। তাই শুধু শ্বাসকে রিসেট কর, মাইন্ড নিজেই নিজের মতো চলতে থাকবে। তাহলে প্রশ্ন হলো, এখন করবোটা কি, তাই তো? হ্যাঁ শোন, অনুলোম বিলোম প্র্যাকটিস কর। বাম নাক দিয়ে শ্বাস নে, ডান নাক দিয়ে ছাড়, তারপর ডান নাক দিয়ে শ্বাস নে এবং বাম নাক দিয়ে ছাড়। এটা তোর ইডানারি এবং পিগলনারিকে ব্যালেন্স করে, অর্থাৎ বাম ডান মস্তিষ্কের ওয়ার্কিং স্টেবল করে। আর তারপর 3 মিনিট বক্ষরী প্রাণায়াম করো। চোখ বন্ধ করো, কানে হাত দিয়ে ঢেকে ফেলো আর গভীর শ্বাস নিয়ে ওম শব্দটির ভাইব্রেশন করো। এটা একটা ন্যাচারাল মাইন্ড সাইলেন্সার। এবার তোমরা বলবে এতে হবেটা কি, তাই তো? এতে অনেক কিছুই হবে, আগে করে তো দেখো। এটার জন্য কোনো অ্যাপের দরকার নেই বা কোনো গুরুর দরকার নেই। এটার জন্য দরকার শুধু তুমি, তোমার শ্বাস প্রশ্বাস আর 10 মিনিট নিয়ম করে করলেই হবে। এটা করো, তারপর দেখো।